প্রথম আমাদের উদ্দীপক এটা দেওয়া আছে এবং প্রথম যে প্রশ্নটা থাকে সেটা নরমাল থাকে উৎপাদক বিশ্লেষণ। তো এরকমই আমরা একটা উৎপাদক বিশ্লেষণ অঙ্ক করব, ঠিক আছে? তো উৎপাদকের বিশ্লেষণ যে অঙ্কগুলো আছে তার মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে a⁴ প্লাস a² প্লাস 1। আমাদের উৎপাদক করতে গেলে আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? কমন, সূত্র, মিডল টার্ম। সিতে কমন, এল এর ল, এম এ মিডল টার্ম, ঠিক আছে? কমন, সূত্র, মিডল টার্ম। আমাদের দেখতে হবে তিনটা রাশি। কমন নেওয়ার নিয়ম কি জানো? কমন নেওয়ার নিয়ম হচ্ছে 1 এর 1, 2 এর মধ্যে 2, 3 এর মধ্যে 3, 4 এর মধ্যে 2 2, ঠিক আছে? 5 এর মধ্যে কমন কি? 3 2। কেন জানো? মনে করো যদি কমন আমাদের 4টা থাকে, a4 প্লাস a² প্লাস 1 প্লাস 3, তাহলে এখানে আমাদের কমন এই দুইটার মধ্যে নিতে হইব, এই দুইটার মধ্যে নিতে হইব। তার মানে 4 এর মধ্যে 2 2, ঠিক আছে? মানে এই দুইটার মধ্যে কমন কি? এই দুইটার মধ্যে কমন হইতে a², আর এই দুইটার মধ্যে কমন নাই তাই 1 কমন। এইভাবে করা লাগে আমাদের কমনগুলো 4 এর ক্ষেত্রে। কিন্তু 3 এর মধ্যে আমাদের কমন 3টাই, ঠিক আছে? 3টার মধ্যে থাকতে হবে এরকম কমন। এখন আমরা দেখি 3টার মধ্যে কি a আছে? 3টার মধ্যে কি সংখ্যা আছে? এমন সংখ্যা আছে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়? নাই। তাহলে আমাদের এখানে কোনো কমন নাই, তাহলে প্রথম অপশন বাদ, কমনটা বাদ। দ্বিতীয় অপশন কি পড়ে? সূত্র। আমাদের সূত্র পড়ার জন্য আমাদের দুই পাশে বর্গমূল করা যায় এরকম সংখ্যা লাগবে। দুই পাশে বর্গমূল করা যায়? অবশ্যই যায়। আমরা জানি a⁴ এর বর্গমূল করলে কি হয়? a² কারণ আমরা জানি 2 2 যায়, এই জিনিসটা আমরা বলি বর্গমূল। 1 রে আমরা জানি কি করা যায়? 1। তাহলে a পাইলাম, স্কয়ার পেলাম, b পেলাম, স্কয়ার পেলাম, a² প্লাস b² মাঝখানে কি বলতারি? 2ab। তো 2ab বসালে কি হইব? সূত্রের 2 আমার মার্কার পস অন্তরা, তারপর দিলাম a², তারপর দিলাম 1। এখন এটা গুণ করলে কি হয়? 2 একে 2, a² মানে 2a²। আর আমার এখানে আছে কি? a²। তাহলে a² আর 2a² কি এক জিনিস? দুইটা বড় না একটা বড়? একটা বড়, দুইটা বড়। তার মানে এখানে বেশি আছে আর এখানে আমাদের কম আছে। যেহেতু এখানে কম আছে, ঠিক আছে, এখানে যেহেতু কম আছে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা মাইনাস করে দিতে হবে। যে দুইটা a² থেকে একটা a² মাইনাস হলে একটা a² থাকবো, ঠিক আছে? এটা আমরা কেন করলাম? সমীকরণটা মিলানোর জন্য, ঠিক আছে? সমীকরণটা মিলানোর জন্য আমরা এই জিনিসটা করলাম, ঠিক আছে? যে দুইটা a² থেকে একটা a² গেলে একটা a² থাকে। তাহলে আমাদের কি সূত্র বললো এটা? a² প্লাস 1 হোল স্কয়ার মাইনাস a²। এখন এখানেও কিন্তু আমার বর্গমূল করা যায় এটারে, তার মানে এটারও আমার সূত্রে ফেলা যায়। তাহলে কি সূত্র পড়ে কত? এটা যদি আমরা a² মাইনাস b², a² মাইনাস b² সূত্র কি? a প্লাস b, a মাইনাস b। এখানে a হচ্ছে a² প্লাস 1, b হচ্ছে a হচ্ছে a² প্লাস 1, b হচ্ছে মাইনাস a। এইটা আমাদের একটা টাইপের অঙ্ক। এটা আসলে মূলত উৎপাদক। আমরা তন্দ্রে যেটা করলাম এই উৎপাদকের অঙ্কগুলো এভাবে করতে হয়, ঠিক আছে? সূত্র, তারপর না গেলে মিডল টার্ম। মিডল টার্মটা কেমনে করে সেটা আমরা ক্যালকুলেটর আবার শিখবো, ঠিক আছে? সমস্যা নেই। তো এটা কি বুঝতে পারছো? কোন জায়গায় বুঝো নাই? প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা দেখলাম যে কমন যায় কিনা। তো কমন যায় না, কারণ সব জায়গায় নাই। তো দ্বিতীয়ত আমরা কি করলাম? বর্গমূল করলাম। বর্গমূল করলে সূত্র ফেলানো যাবে। সূত্র কেমনে ফেলানো হয়? এই পাশে বর্গ, এই পাশে বর্গ, দুই পাশে বর্গ করার পর a² প্লাস b² করেছে, মাঝখানে আমরা কি ফেললাম? 2ab। তো 2ab ফেললে কি হয়? আমাদের প্লাস 2ab, মানে একবার a² একবার 1, ঠিক আছে? তাহলে আমার a প্লাস b হোল স্কয়ার সূত্র হলো এটা। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a² হইতাছে a, b হইতাছে 1। তাহলে কি হলো? a প্লাস b আর এটা হলো হোল স্কয়ার। কেন হইলো? কারণ এটা a² প্লাস 2ab প্লাস b²। এরপরে কি আছে? মাইনাস a²। তো মাইনাস a² মানে কি? মাইনাস a² ছিল, এটা আমরা সূত্র ফেলতে পারি কেমনে? এই পুরোটা আবার ধরলাম a, এর বাইরে স্কয়ার, মাইনাস এই পুরোটা ধরলাম b, তার বাইরে দিলাম a²। তাহলে কি হলো? a² মাইনাস b²। সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। a কোনটা? a² প্লাস a পুরোটা হইতাছে আমার a² প্লাস 1 পুরোটা হইতাছে আমার a হইতাছে b, a² প্লাস 1 পুরোটা হইতাছে আমার a মাইনাস a হইতাছে আমার b, হলো a প্লাস b ইনটু a মাইনাস b। এইটা আমাদের প্রথম অঙ্ক। এটা বুঝতে পারছো?
দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাদের মানে খ নম্বর প্রশ্নটা, আমরা একটু দেখি আর মার্কের খালি আছে কিনা। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আর সমান সমান x⁴ প্লাস x ইনভার্স 4। এখন অনেকে এটা দেখে ঘাবড়া দেবা, কিন্তু যারা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি x ইনভার্স 4 মানে কি? কোনো কিছুর মানে ইনভার্স থাকা মানে হচ্ছে সেটা হচ্ছে 1/x⁴। এখন যদি এটা x ইনভার্স 3 থাকতো তাহলে কি হতো কত? মনে করে x ইনভার্স 3 থাকলে এটা হতো 1/x3। এই তো হ্যাঁ, তাহলে আমরা এখানে ছিল x ইনভার্স 4, তাহলে এটা আমরা লিখতে পারি 1/x⁴। প্রশ্ন কিন্তু খাওয়াই দিব না, ওই x ইনভার্স দাও থাকতে পারে, তো একটু বুঝে নিও। তো এটাই তো আমাদের প্রশ্ন, এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটা আমরা বুঝতেছি, যেখানে এটা লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডের যে মানটা দেওয়া আছে x² প্লাস 1/x², এই পাশেরটা তো তোমরা প্রমাণ করতেই পারবা, কিন্তু এই প্রমাণ করার জন্য আমাদের মান প্রয়োজন। মানটা কই পাবো আমরা? উদ্দীপকের মধ্যে। আর এই নিয়মটা হইতাছে কোন নিয়ম ফরাদ বলবা? এই যে উপরে যে উদ্দীপক আছে এটা আমরা কোন থেকে মান বের করতে পারবো? আমাদের এই অঙ্ক করার জন্য x² প্লাস 1/x², এটা করার জন্য আমার কিসের কিসের মান লাগবে? আচ্ছা, এই প্লাস বা মাইনাস যে কোনো একটা বের করলে দেবো। এটাকে আমি লিখে দিয়েছিলাম যে কিতে কি, মনে আছে? সবারই তো দিয়েছিলাম মনে হয়। কোন অঙ্ক করতে গেলে কিসের কিসের মান বের করা লাগে এটা লিখে দিয়েছিলাম। এটা কি লেখা ছিল? লিখে দিয়েছিলাম নাকি জানতে চাইতেছি? খাতানো নাই। এই অঙ্কর মানে এই অঙ্কটা সৃজনশীল কমপ্লিট করার পরে আমরা লিখে দিব যে আসলে কোন জায়গায় কোন মান বের করা লাগে। তো যাই হোক, আমার x² প্লাস 1/x² x4 প্লাস 1/x4, আমি এই অঙ্কের জন্য বলে দিতেছি কিসের কিসের মান বের করা লাগে। x² প্লাস 1/x² মান বের করার জন্য আমার যদি সমীকরণ অন্যভাবে দেওয়া থাকতো তাহলে আমার প্রথমে x এর মান বের করা লাগতো, ঠিক আছে? তারপর বের করা লাগতো 1/x এর মান, তারপর বের করা লাগতো হচ্ছে x প্লাস 1/x এর মান, তারপর বের করা লাগতো x মাইনাস 1/x এর মান, তারপর বের করা লাগতো x² প্লাস 1/x² এর মান। আর x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করার জন্য আমার হয় প্লাস এর মান বের করতে হবে নয়তো মাইনাস এর মান বের করতে হবে এবং লাস্টে এটা মান বের করতে হবে। এই দুইটা বের করার পরে আমরা x4 প্লাস 1/x4 এর মান পেয়ে যাবো, ঠিক আছে? অর্থাৎ এই অঙ্কটা করলাম এটার মান এমনিতেই পেয়ে যাবো। তাহলে যাই হোক, আমরা এটা লিখে দিব না আরেকবার। তোমার লেফট হ্যান্ড সাইডে আমার কি মান আছে? লেফট হ্যান্ড সাইডে বাম পক্ষ এটা x² প্লাস 1/x², ঠিক আছে? তাহলে এখানে আমার কি করা লাগবে? x² প্লাস 1/x²। এই সূত্র তো সবাই বানাইতে পারো, ঠিক না? কেন এটা? কারণ স্কোয়ার থাকলে আমরা 2 এর নাম মতো করে 2 একে 2 2 একে 2 সবসময় 2 বাইরে আর ভিতরে নামত অনুসারে পড়বে। যদি 2 এর স্কোয়ারের সূত্র ফেলতে চাও তাহলে কি হলো? a² প্লাস b²। এখানে a কোনটা? a হইতাছে x, b হইতাছে 1/x। তাহলে সূত্র অনুসারে আমাদের কি পড়বে? আমাদের কাছে কিন্তু কোনো মান নাই, আমরা কিন্তু বলছিলাম প্রথম মান বের করতে হবে। তো মানটা কই থেকে বের করব আমরা? উদ্দীপক থেকে। তাহলে উদ্দীপকটা আমাদের সাইডে আছে, উদ্দীপকটা থেকে আমরা মানটা বের করি। উদ্দীপকটা কি আছে? x² - 2x + 1। আমরা বলছিলাম কোন সমীকরণের মধ্যে যদি 1 উপস্থিত থাকে, কোন সমীকরণের মধ্যে যদি 1 থাকে তাহলে সেটা হবে 1 এর নিয়ম। আর 1 এর নিয়মটা কি? সর্বোচ্চ পাওয়ার এক পাশে আর 1টা এক পাশে আর বাকি সংখ্যা অপর পাশে। সর্বোচ্চ পাওয়ার আর 1 এক পাশে, বাকি সবকিছু অন্য পাশে। এখানে সর্বোচ্চ পাওয়ার জাইদুল, এই সংখ্যাটার মধ্যে সর্বোচ্চ পাওয়ার মানে 0 x² আর 1 এই দুটো এক পাশে আর -2x এটা আমার এই পাশে পাঠিয়ে দিত, তাহলে কি হবো? +2x, ঠিক আছে? এরপরে কি করতে হইব? এই পাশে যেটা অতিরিক্ত থাকবো সেটা দিয়ে দুই পাশেই ভাগ করতে হইব। এরপরে x² এর নিচেও আমার x আছে, 1 এর নিচেও আমার x আছে, 2x এর নিচেও আমার x আছে। x x কাটা x আর x² কাটলে থাকবে হচ্ছে x, তাহলে x + 1/x = হচ্ছে 2 না সবসময় x + 1/x = হচ্ছে আমার 2, ঠিক আছে? তাহলে আমার এই মানটা দিয়ে কিন্তু আমরা নিয়মটা করতে পারবো। যেহেতু আমার মান আছে তাহলে x + 1/x এর মান ফেলে আমরা করি x + 1/x - 2 * x * 1/x
x কাটা x প্লাস 1 বাই x এর মান কত 2 2 হোল স্কয়ার মাইনাস 2 4 মাইনাস 2 সমান সমান 2 এই গেল আমার লেফট হ্যান্ড সাইডের মান এবার রাইট হ্যান্ড সাইডে যে প্যাচ নাম্বার ছিল প্যাচটা ভাঙাইলে কিন্তু আমরা অঙ্ক সবাই পারি যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এটা আমার 2 এর মতো করে ব্র্যাকেট ভাঙাইতে মানে বর্গমূল করতে হবে তো বর্গমূল করার নিয়ম কি জানি আমরা বাইরে 2 এখন 4 এর 2 এর সূত্রের মধ্যে ফেলে আমরা জানি মানে 2 দুগুণে 4 তার মানে ভিতরে কি হইব 2 বাইরেও 2 এখানে কি করতে হবে 2 দুগুণে 4 ভিতরে 2 এটা তো সবাই বুঝছো তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x স্কয়ার ইনটু 1 বাই x স্কয়ার x স্কয়ার কাটা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মানে একটাকে বের করছি 2 তাহলে এখানে আমরা দিতে পারি না x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান বের করলাম না যদি তোমার কাছে মান না থাকতো তাহলে তোমার বের করা লাগতো এখন যেহেতু তোমার কাছে মান আছে তাহলে বের করা লাগবে না তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান 2 বসাই দাও স্কয়ার দাও মাইনাস 2 4 মাইনাস 2 সমান সমান 2 आंसर শেষ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড এইটা আমাদের খ নাম্বার অঙ্ক তারপর দেওয়া আছে আমাদের গ নাম্বার প্রশ্ন বলছে মুছে দিলাম ঠিক আছে ঠিকই লাগতেছে এবার x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এটা মান বের করতে গেলে আমাদের কিসের মান লাগবে সেটাকে একটু লিখে দিই এটা অঙ্কের অংশ না এর কি মান বের করব সেটা x প্লাস 1 বাই x x মাইনাস 1 বাই x x কিউব প্লাস না মাইনাস 1 বাই x কিউব আর লাগবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সবগুলো মান বের করা লাগবে তাহলে আমার কাছে আছে কোনটার মান আমার কাছে আছে হচ্ছে x প্লাস 1 বাই x এর মান আর আছে হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান এই দুটো মান আমার কাছে আছে হ্যাঁ দুটোই লাগবে তো মাইনাসের মানটা আমরা কেমনে বের করব প্লাসের মান থেকে x প্লাস 1 বাই x থেকে x মাইনাস 1 বাই x এর মান কেমনে বের করতে হয় লেখা আছে ভিডিও কেমনে বের করতে হয় বিপরীত সূত্র ফেলা যেটার মান সেটার সূত্র হ্যাঁ যেটার মান সেটার সূত্র x মাইনাস 1 বাই x হোল স্কয়ার এটা সমান সমান কি আমরা জানি x প্লাস 1 বাই x x প্লাস 1 বাই x এর মান তোমার কাছে আছে না 2 স্কয়ার মাইনাস 4 2 স্কয়ার কি করলে 4 মাইনাস 4 সমান সমান 0 এটা কিসের মান x মাইনাস রুট করে দিলে 0 রুট করলে 0 এটা কেমনে করলাম কেন করলাম আমার x মাইনাস 1 বাই x এর মান বের করে দরকার ছিল তাই দুই পাশে স্কয়ার করে রুট করে কাটিয়ে দিয়েছি এটা সবাই জানো তাই বুঝাইলাম না এটা কি বুঝতে পারছো এখন তোমার কাছে মান আছে x মাইনাস 1 বাই x কিসের মান আছে x মাইনাস 1 বাই x x প্লাস 1 বাই x এর মান আছে তাহলে x কিউব মাইনাস 1 বাই x কিউব এর মান বের করি আমরা যেহেতু মান লাগবেই সূত্র কি এটা কেন x মাইনাস 1 বাই x এর মান বের করছি বুঝছো কারণ a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলতে গেলে তোমার a মাইনাস b এর মান লাগবে বাধ্যতামূলক ঠিক আছে এবার x মাইনাস 1 বাই x এর মান কত x মাইনাস 1 বাই x এর মান 0 কিউব প্লাস 3 ইনটু x কাটা এটা 0 এর आंसर 0 আইবে তাহলে x5 মাইনাস 1 বাই x5 মানে 0 ই আইবে এবার যদি আমরা গুণ করি মানে মান বের করতে যাই ঠিক আছে আমার কাছে স্কয়ারের মান আছে আমার কাছে আছে কিউবের মান এটা বুঝতে পারছো তাহলে আমি কিসের মান পাইছি x কিউব মাইনাস 1 বাই x কিউবের মান পাইছি 0 এবার আমরা 5 এর মান বের করব 5 এর মান বের করার নিয়ম কি গুণ 5 এর মান কেমনে বের করতে হয় গুণ কইরা 0 ইনটু 2 দুইটার মান গুণ করলে কি হইব 0 ই হইব এবার গুণ করো x স্কয়ার আর x কিউব গুণ করলে হবে x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 প্লাসে মাইনাসে মাইনাস x স্কয়ার আর 1 গুণ করলে উপরে হবে x স্কয়ার নিচে হইব কেন হইব কারণ উপরেরটার সাথে উপরেরটা গুণ নিচেরটার সাথে নিচেরটা গুণ উপরে x স্কয়ার আছে উপরে 1 আছে x স্কয়ার 1 গুণ করে x স্কয়ার নিচে x কিউব আছে নিচে কিছু নাই তাই নিচে x কিউবের x কিউব এটা বুঝতে পারছো x স্কয়ার গুণ শেষ এবার এটার গুণ 1 বাই x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 1 আর x কিউব গুণ করলে উপরে x কিউব নিচে x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস উপরে 1 নিচে x টু দি পাওয়ার 5 এবার x টু দি পাওয়ার 5 রে আর 1 বাই x টু দি পাওয়ার 5 রে এক পাশে করো x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5
আর এখানে থাকতেছে কাটাকাটি করলে থাকবে হইতেছে এক্স, এটা তো আছে, ও এটা কাটাকাটি থাকবে 1/, তো দিতে থাকতেছে এক্স প্লাস 1/x। x5 minus 1/x to the power 5, x plus 1/x এর মান কত আছে? x plus 1/x এর মান আছে 2, এর পাশে আছে 0, x to the power 5 minus 1/x to the power 5 plus 2 এর পাশে গেলে দেব -2, 0 করে দেব, 0 এর সাথে -2 যোগ করলে -3 হয়, -2 গুণ করলে 0 হয়ে যাবে। আমাদের আনসার শেষ। এইটা আছে আমাদের x5 minus 1/x এর মান। আচ্ছা আমাদের কিতে কি, ঠিক আছে, এই প্রশ্নটা আছে কি কিতে কি, এখন এটার মানে কি সেটা আগে আমাদের, মানে কিতে কি মানে হইতাছে কিসে কি মান বের করবে, ঠিক আছে, যদি এটা একটু ফানি নাম দিছি মনে রাখার লিগা যে কিতে কি, ঠিক আছে, তো এটা আমার আবিষ্কার। তো x² মাইনাস ধরো 2√2 ইকুয়াল টু হইতাছে 1 বা 0 বা ধরো +5, x² +5 দইলা এটা অন করা, আচ্ছা থাক একবারে কোয়া হয়ে যাচ্ছিল না, x² = 2√2 + 5, ঠিক আছে, এটা দেয়া আছে। এখন এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটার মধ্যে আমাদের যে মান বের করা লাগবে, প্রথমে x এর মান, x এর মান 1/x এর মান, x plus 1/x এর মান, এটা সবার প্রথম বের করতে হবে যদি এরকম সমীকরণ দেওয়া থাকে, ঠিক আছে। আর যদি 1 থাকে কোন সমীকরণের মধ্যে, x² minus 2x plus 1 সমান সমান 0, তাহলে এখানে তুমি ডাইরেক্ট x plus 1/x অথবা x minus 1/x বের করতে পারবা, সূত্র ফেলা বা 1 এর নিয়মে বের করতে পারবা, দেখাইছিলাম না, এটা সাইড নোট। হ্যাঁ, এবার x² plus 1/x² থাকলে কিসের মান বের করতে হবে, x plus 1/x এর মান বের করতে হবে এবং x² plus 1/x² এর মান বের করতে হবে লাগবে আর কি, ঠিক আছে। x to the power 4 plus 1/x to the power 4 বের করার জন্য x plus 1/x অথবা x minus 1/x দুইটা থেকে যে কোনো একটা বের করতে হবে, ঠিক আছে। এরপর এটা আছে x² plus 1/x² বের করতে হবে, তারপর বের করতে হবে x to the power 4 plus 1/x to the power 4 এর মান, x³ plus 1/x³, এটা মানের জন্য তোমার যে যে মান লাগবে x plus 1/x, x³ plus 1/x³, x³ minus 1/x³ এর মান বের করার জন্য তোমার যেটা লাগবে x minus 1/x, x³ minus 1/x³। এরপরে x to the power 4 plus 1/, x to the power 4 minus 1/, আচ্ছা x² minus 1/x² মান জন্য এটার জন্য তোমার লাগবে x plus 1/x, x minus 1/x, এটা করার জন্য, ঠিক আছে। x to the power 4 minus 1/x to the power 4 এর জন্য তোমার লাগবে x plus 1/x, x minus 1/x, x² plus 1/x², x² minus 1/x², এই চারটা মান বের করতে হবে। x to the power 5 plus 1/x to the power 5 এর জন্য x plus 1/x, x² plus 1/x², x³ plus 1/x³, এই তিনটা মান বের করতে হবে। x to the power 5 minus 1/x to the power 5 বের করার জন্য তোমার লাগবে x plus 1/x, x minus 1/x, x³ minus 1/x³, x² plus 1/x²।